এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার রূপা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রূপা বলছি। আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। কাছেও দূরে, দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিকভাবে স্বাগত। নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আই হোপ আজকের ভিডিওটি ভালো লাগবে। সকালবেলায় আজকে ভিডিওটি শুরু করেছি। এখন কিন্তু ভোর ৬টা বাজে। আমি ঘুম থেকে উঠেছি ৫:৩০টায়। তো ঘুম থেকে উঠে কিন্তু এগুলো সব রেডি করে নিয়েছি। অফ ক্যামেরাতে সবজিগুলো কুটে নিয়েছিলাম। তো এখানে কি কি সবজি দিয়েছি সেটা বলে নিই। এখানে হচ্ছে আমি গাজর দিয়েছি, লুইবা দিয়েছি। আমি একটু আপনাদের সুবিধার্থে বলে দেই, আমি লুইবাটা হচ্ছে বরবটিকে বলেছি। যাই হোক, এখানে আমি হচ্ছে ম্যাকারোনিটা কিন্তু দিয়ে দিয়েছি। তো ম্যাকারোনিটা আমি অফ ক্যামেরাতে সিদ্ধ করে নিয়েছিলাম। যেহেতু সকালবেলা অনেক বেশি কাজ থাকে ঘরের, তো সবকিছু কিন্তু আর ক্যামেরায় বন্দি করা যায় না, সেজন্য আমি এগুলো অফ ক্যামেরাতেই তাড়াতাড়ি করে করে নিয়েছি। ক্যামেরা সেট করতে গেলে দেখা যেত যে আমার এই কাজগুলো অনেকটা দেরি হয়ে যেত। আর সকালে একা হাতে যেহেতু সব কাজ করতে হয়, সেজন্য অনেক সময় দেখা যায় কি চাইলেও আমি ক্যামেরাটা মানে সেট করে তারপর ভিডিও করতে পারি না, কারণ তখন খুব তাড়াহুড়ার মধ্যে থাকি। আর হচ্ছে সকাল সকাল উঠে আমার অনেকটা তাড়াহুড়ার একটাই কারণ, সকালে ছেলে স্কুলে যাবে, তারপর হচ্ছে গিয়ে আপনাদের ভাইয়া অফিস চলে যাবে, সেজন্য এই কাজগুলো আমি একটু অফ ক্যামেরাতেই করে রাখি। তো এখানে কথা বলতে বলতে কিন্তু আমার ম্যাকারোনিটা রান্না হয়ে গিয়েছে। আমার প্রিয় আপু, প্রিয় ভাইয়ারা, এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন এখনো একটা লাইক দিতে ভুলে গিয়েছেন। প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আপনারা যারা সিম্পল লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করেন বা আজকে আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন, চাইলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকে যেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমরা কিন্তু নাস্তা করে নিয়েছি অফ ক্যামেরাতেই। ছেলে যেহেতু স্কুল চলে গিয়েছে, ছেলেকেও কিন্তু টিফিনে আমি আজকে ওই পাস্তা ম্যাকারনি দিয়ে দিয়েছি। আর হচ্ছে গিয়ে এখানে আমি বেডরুমে চলে এসেছি। বেডরুমে এসে কিন্তু বেডরুমটা একটু সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তো এই যে আপনাদের সাথে শেয়ার করছি, আর প্রতিটা জিনিসই প্রতিদিনই পরিষ্কার করে রাখতে হয়। দেখা যায় অনেক বেশি ধুলা হয়, সেই ভোরবেলা উঠতে হয়। সেই ভোরবেলাতে উঠে এত এত কাজ একা হাতেই করতে হয়। আর আমার এই কাজগুলো প্রতিদিন না করলে দেখা যায় যে ভালো লাগে না, কারণ ওই যে অভ্যাস হয়ে গিয়েছে। তো এই নাস্তা করার পরেই কিন্তু আমি প্রতিটা কাজ করে নেই। তো আমি কিন্তু কিচেনেও কিন্তু কাজ করে আসছি, সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হলো না। তো এখানে আমি টেবিলটাও পরিষ্কার করে নিলাম। এখানে টেবিলটা পরিষ্কার করে এই যে আপনাদের সাথে শেয়ার করছি। প্রতিদিনই স্টেপ বাই স্টেপ একটার পর একটা কাজ কিন্তু করতেই থাকি, কিন্তু দিন শেষে শোনা যায় সংসারে কি এমন কাজ করি। আসলে কি সংসারে কোনো কাজ থাকে? কোনো কাজই নেই, শুধু একটু রান্না নাকি করি। এই যে এই কথাটা যখন বলে খুব বেশি খারাপ লাগে, কিন্তু তারপরও কি করব, সংসার যেহেতু করতে হচ্ছে, টুকিটাকি কথাও শুনতে হয়। একটা সংসার করতে গেলে অনেক কিছু কিন্তু স্যাক্রিফাইস করতে হয়, কিন্তু দিন শেষে তার বিনিময়ে দুটা ভালো কথার বদলে কটু কথাটাই বেশি শুনতে হয়। তো প্রতিটা সংসারে হয়তো বা এরকম টুকিটাকি কথা হয়ে থাকে। তো আমার ক্ষেত্রেও তেমন ব্যতিক্রম না। আমারও কিন্তু এরকমই মাঝে মধ্যে কিছু কথা শুনতে হয় যে কি এমন কাজ করি, সারাদিন তো শুয়ে বসেই কাটাই। তো তখনই খুব বেশি খারাপ লাগে, মনটা অনেক বেশি খারাপ হয়ে যায় যে এত করেও কোনো কখনোই নাম পাই না। যাই হোক, আজকে কিন্তু আপনাদের সাথে আমি অনেক কিছু শেয়ার করলাম। আমার মনে কিছু কিছু কষ্ট ছিল, সেটা আপনাদের সাথে শেয়ার করে মনে হচ্ছে যে ভালো লাগছে, কারণ আপনারা অনেকটাই এখন আমার পরিবারের মতো হয়ে গিয়েছেন। তাই একটু একটু মানে শেয়ার করলে ভালো লাগে। আপনাদের সাথে কিন্তু অনেক কথা বলছি, আর সাথে সাথে কাজও কিন্তু করছি। আর এখন কিন্তু আপনাদের সাথে বলা হয়নি যে এই যে বাজারগুলো করে দিয়ে গিয়েছে আপনাদের ভাইয়া অফিস যাওয়ার আগে। যেহেতু মাসের শুরু হয়ে গিয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু সংসারের অনেক জিনিসই শেষ হয়ে গিয়েছে। তো সেগুলো কিন্তু এই যে কেনাকাটা করে দিয়ে গিয়েছে। আমরা যারা চাকরিজীবী তাদের কিন্তু মাস হিসাব করে চলতে হয়, তো হিসাব করে কিন্তু সব জিনিস নিয়ে আসে। এখানে যেটা যেটা মানে শেষ হয়ে গিয়েছে সেটা কিন্তু এই যে মাসের শুরুতেই আমাদের কেনাকাটা করতে হয়। আমরা যারা মধ্যবিত্ত বা চাকরিজীবী তাদের কিন্তু খুব হিসাব করে চলতে হয়, কারণ মাসের শুরুতে যে বাজারটা করব তারপরে হচ্ছে গিয়ে এইটা দিয়ে কিন্তু চলতে হবে। আর মাসের মাঝে দেখা যায় যে সবজি বা মাছ মাংস এগুলোই শুধু কেনাকাটা করা হয়। আর এছাড়া কিন্তু আদার্স যে অন্যান্য যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু আর কেনাকাটা করা হয় না। সেগুলো ওই যে হিসাব করে করে মাসের শুরুতেই যে কেনাকাটা করা হয় সেগুলো দিয়েই কিন্তু ওই যে হিসাব করে চলি। তো এইভাবেই কিন্তু আমাদের মধ্যবিত্তদের মানে জীবনটা চলছে খুব হিসাব করে। আর প্রতিটা জিনিসের যে হারে দাম বেড়েছে, কথা বলতে বলতে এখানে কিন্তু আমি বাজারটা গুছিয়ে নিয়েছি। তো আজকে কিন্তু আমাদের মাছের বাজার করা হয়নি।
আপনাদের ভাইয়া মাছের বাজারটা হচ্ছে আলাদা একদিন করে, সেটা হচ্ছে যে মানে একটু সময় নিয়ে করা হয়। কারণ মাছটা তো আর আমি বাসায় এনে কুটি না। আপনাদের ভাইয়া কিন্তু মানে মাছের বাজারটা সেটা বাহির থেকে কেটে নিয়ে আসে। যেমন এই যে মুরগি এখানে দেখছেন, আপনাদের ভাইয়া এই মুরগিটাও কিন্তু কাটা নিয়ে আসছে। তো আমার কিন্তু এই কাজগুলো করতে হয় না। সুপার শপ থেকে এইভাবেই সেল করা হয়। তো সুপার শপে একটা মানে ভালো দিক যে ওইখান থেকে কেনাকাটা করলে এগুলো কিন্তু মানে ফ্রিতেই হচ্ছে এগুলো কেটে দেয়। তো এই জিনিসটা আমার কাছে খুব বেশি ভালো লাগে। তো এই যে খুব সুন্দর করে কিন্তু তারা পরিষ্কার করে কেটে দেয়। তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমার বাসায় কিন্তু আর এই পরিশ্রমটা করতে হয় না। এই দিক থেকে আমি অনেকটা বেশি হ্যাপি যে বাসায় এসে আমার মাছ মাংস এগুলো মানে কোটাকাটি করতে হয় না। তো সবকিছু কিন্তু পরিষ্কার করে এই যে এখন আমি গুছিয়ে নিচ্ছি। আর মুরগিটা কিন্তু ফ্রিজে রেখে দিয়েছি। আর হচ্ছে সবজিটা এখানে রেখেছি। সবজিটা হচ্ছে পলি করে আমি ফ্রিজের যে ভেজিটেবল বক্স আছে সেগুলোতে কিন্তু খুব সুন্দর করে রেখে দিব। একদম মানে যেটা যেদিন লাগবে সেটা কিন্তু বের করে করে রান্না করতে পারবো। তো বাজার গুছানোর পরে কিন্তু ক্যাবিনেটটার উপরে অনেকটা ময়লা পড়েছিল, তো সেগুলো কিন্তু পরিষ্কার করে নিলাম। শুধু যে এই কাজগুলো করছি তেমন কিন্তু না, আরো কিন্তু সংসারের অনেক কাজ কিন্তু করা হয়েছে, সেটাও কিন্তু অফ ক্যামেরাতে, সেটা আর শেয়ার করা হলো না। তো বিস্কিটগুলো এই জারে রেখে দিব। আর এখান দিয়ে কিন্তু আমি রান্নাটা অফ ক্যামেরাতেই বসিয়ে দিয়েছি। তো আজকে দুপুরে রান্নায় করছি করলা ভাজি আর হচ্ছে গিয়ে বেগুন ভাজা। ফ্রিজে আগে থেকে করলাটা ছিল, তো সেটাই বের করে আমি কুটে নিয়েছিলাম সকালেই, তো সেটাই কিন্তু এই যে বসিয়ে দিয়েছি। এই ছিল আজকে আমার দুপুরের আয়োজন। তো আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি, আপনাদের সকলের সুস্থতা কামনা করে। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।